আজকের ভিডিও একেবারেই মিস করবেন না, কারণ একসাথে নিয়ে এসেছি এমন ছয়টা বড় খবর যা আপনার মাসিক আয়, চাকরি, কাগজপত্র, গ্যাস বিল, এমনকি পড়াশোনার ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। প্রথমেই পশ্চিমবঙ্গে বড় চমক, মাসে 2,500 টাকার ভাতা, রাজ্যের প্রতিটি পরিবার পাবে এই সুবিধা, আবেদনও খুব সহজ। তারপর সরকারি কর্মীদের জন্য সুপার সুখবর, দ্বিগুণ হলো ভাতা। কারা কারা এই সুযোগ পাবেন, মিলছে আরও নতুন সুবিধা। শুধু তাই নয়, ডিজিটাল প্যান কার্ড বাধ্যতামূলক, সারা দেশে নতুন নিয়ম, সবাইকে করতেই হবে, না করলে বড় অসুবিধা। বেকারদের জন্য আছে সোনার সুযোগ, বিনামূল্যে সিএসসি ট্রেনিং, আর মাসে 30,000 টাকার আয়ের গ্যারান্টি, সরকার দিচ্ছে সরাসরি সুযোগ। গ্যাস গ্রাহকদের জন্যও সুখবর, উজ্জ্বলা প্রকল্পে বড় পরিবর্তন, এলপিজি সিলিন্ডারে 300 টাকা ভর্তুকি, সঙ্গে 1,000 কোটি টাকার বরাদ্দ। আর ছাত্রছাত্রীদের জন্য তো রয়েছে দারুণ খবর, 48,000 টাকার স্কলারশিপ। যোগ্যতা কি, কবে থেকে আবেদন শুরু, সব জানবেন এখানেই, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। আর হ্যাঁ, যদি মনে হয় খবরগুলো আপনার কাজে লাগতে পারে, তাহলে একবার লাইক দিয়ে রাখুন, যাতে আমরা বুঝতে পারি আপনি এই ধরনের আপডেট পছন্দ করেন। আর আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই প্রতিদিন এমন খবর সবার আগে পৌঁছে যায়। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, বড় খবর। এই প্রকল্পে প্রতি মাসে 2,500 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, সবাই পাবেন। তো পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল মেয়েদের শিক্ষা এবং স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে। এবার এই প্রকল্পে যুক্ত হয়েছে প্রতি মাসে 2,500 টাকা স্কলারশিপ দেওয়ার সুযোগ, যা বহু গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রীর পড়াশোনার খরচ মেটাতে সাহায্য করবে। সাথে সাথে এই কন্যাশ্রী স্কলারশিপ মূলত কন্যাশ্রী K2 গ্রুপে থাকা মেয়েদের জন্য প্রযোজ্য, যারা উচ্চ মাধ্যমিক বা কলেজে পড়াশোনা করছে। যে কোনো প্রকল্পে আবেদন করার আগে দরকার তার যোগ্যতা জেনে নেওয়া। কন্যাশ্রী স্কলারশিপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবেদনকারীর বয়স 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। মেয়েটিকে সরকারি স্কুল বা কলেজে পড়াশোনা করতেই হবে। বার্ষিক পারিবারিক আয় 1,20,000 টাকার কম হলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে নিজের নামে। এই স্কলারশিপে আবেদন করার পদ্ধতি একেবারে সহজ, অনলাইনের মাধ্যমেই পুরো আবেদন করা যাবে। প্রথমে কন্যাশ্রীর আধিকারিক ওয়েবসাইটে যাবেন, K3 স্কলারশিপ অপশন নির্বাচন করবেন, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন, আবেদন জমা দেবেন, রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে রাখবেন। আবেদনের সময় নিচের ডকুমেন্টগুলি প্রস্তুত রাখুন: আধার কার্ড, জন্ম শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবুকের কপি, পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এখানে কন্যাশ্রী স্কলারশিপের গুরুত্বপূর্ণ কিছু সুবিধা তুলে ধরা হলো। মাসিক 2,500 টাকা স্কলারশিপ, মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারে, কম বয়সে বিয়ে রোধ করা সম্ভব, স্বাবলম্বী হয়ে ওঠার পথ তৈরি হয়। এখন থেকে কন্যাশ্রী K2 গ্রুপে যারা কলেজে পড়ছে তারাও মাসিক ভাতা পাবে। আগের তুলনায় ভাতার পরিমাণ অনেকটাই বেড়েছে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, সারা দেশে চালু হচ্ছে ডিজিটাল প্যান কার্ড। সকলকে নতুন প্যান কার্ড করতে হবে। তো দেশের নাগরিকদের জন্য জরুরি খবর, প্যান কার্ড নিয়ে এই তথ্য জানার দরকার প্রত্যেক নাগরিকের। ভারতবাসীর কাছে আধার কার্ড এবং প্যান কার্ড অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। আপনার কাছে প্যান কার্ড থাকলে বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। সাথে সাথে তবে এবার সেই প্যান কার্ড সারা দেশে একেবারে ডিজিটাল করার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। সারা দেশে চালু হচ্ছে ডিজিটাল প্যান কার্ড। সেই প্যান কার্ড করাতে হবে সবাইকেই। কেন্দ্রের তরফে জরুরি ঘোষণা, ভারতে আসছে নয়া আইন। ইতিমধ্যেই সেই বিষয়ে ঘোষণা হয়ে গিয়েছে। দেশের জন্য নয়া আয়কর বিলটি বাদল অধিবেশনে পেশ হয়েছে। সেই বিল পাশ হয়ে গেলেই দেশে এই আইন লাগু হয়ে যাবে। এটাও জানা যাচ্ছে এই আয়কর আইনে তো বড় বদল আসছেই, তার পাশাপাশি বড়সড় পরিবর্তন আসছে প্যান কার্ড নিয়েও। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, কেন্দ্র সরকারি কর্মীদের বড় সুখবর, দ্বিগুণ হয়ে গিয়েছে এই ভাতা। কারা পাবেন সুবিধা জানুন। তো কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য বড় খবর, সরকারের তরফে কিছু কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীর প্রতিবন্ধী কেন্দ্র সরকারি কর্মীদের স্বাভাবিক হারের থেকে দ্বিগুণ হারে পরিবহন ভাতা বা ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হবে। যেখানে বলা হয়েছে সমস্ত মন্ত্রককে এই নির্দেশ মেনে চলার কথা বলেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা সাম্প্রতিক স্মারকলিপিতে স্পষ্ট করেই বলা হয়েছে যে 15 সেপ্টেম্বর 2022 তারিখে জারি করা পূর্ববর্তী নির্দেশাবলী সংশোধন করে প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রেণীর একটি আলাদা তালিকা জারি করা হয়েছে, যার অধীনে কেন্দ্র সরকারি প্রতিবন্ধী কর্মীদের ভাতা দ্বিগুণ হারে বাড়ানো হবে। নতুন নির্দেশিকা অনুসারে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 অধীনে বিভাগের অধীনে থাকা কর্মীরা এই সুবিধা পাওয়ার অধিকারী হবেন। তবে তাদের জন্য শর্তগুলিও পূরণ করতে হবে। লোকোমোটর ডিসেবিলিটি, এর মধ্যে রয়েছে কোষ্ঠ, সেরিব্রাল প্যারালাইসিস, বামনতা, পেশির দুর্বলতা, অ্যাসিড আক্রমণের শিকার ইত্যাদি ব্যক্তিরা। এর মধ্যে শিরদাঁড়ার বিকৃতি, আঘাত অন্তর্ভুক্ত। এগুলি ছাড়াও যাদের দৃষ্টিশক্তি নেই বা দৃষ্টিশক্তি কম, যাদের শ্রবণের সমস্যা আছে, অস্পষ্ট করে কথা বলেন, লার্নিং ডিসেবিলিটি যুক্ত ব্যক্তি, অটিজম স্পেকট্রামে থাকা ব্যক্তি, মাল্টিপল স্ক্লেরোসিস আক্রান্ত ব্যক্তি, পার্কিনসন রোগের মতো দীর্ঘমেয়াদী স্নায়বিক রোগে ভুগছেন এমন ব্যক্তি এই শ্রেণীর অধীনে থাকবেন।
তাদের সাথে প্রতিবন্ধী কর্মীদের তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে কাজের জন্য কোথাও যাওয়া তাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। সরকার কর্তৃক পরিবহন ভাতা তাদের জন্য খুবই স্বস্তির বিষয়, যা তাদের কেবল আর্থিক সহায়তা দেবে এমন নয়, বরং সামাজিকরণেও অনেকে সহায়তা করবে তাদের। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। উজ্জ্বলা প্রকল্পে বড় স্বস্তি। এলপিজি সিলিন্ডারে মিলবে 300 টাকা ভর্তুকি, কেন্দ্রের 12,000 কোটি টাকা অনুমোদন। তো কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে 10 কোটিরও বেশি পরিবারের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে। দেশের দরিদ্র এবং কম আয়ের পরিবারগুলোর কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রিসভা 12,060 কোটি টাকার ভর্তুকি প্যাকেজ অনুমোদন করেছে, যার ফলে এই প্রকল্পের আওতাধীন গ্রাহকরা এখন থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে 300 টাকা পর্যন্ত ছাড় পাবেন। দিল্লিতে যেখানে সাধারণ গ্রাহকরা 853 টাকায় একটি 14.2 কেজির এলপিজি সিলিন্ডার পান, সেখানে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এই নতুন ভর্তুকি সহ মাত্র 553 টাকায় সিলিন্ডার পাবেন। তবে বিভিন্ন রাজ্যে এই দাম সামান্য পরিবর্তিত হতে পারে। এই স্কিমের আওতায় একজন গ্রাহক বছরে সর্বাধিক 9টি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে ভর্তুকি পাবেন। একই অনুপাতে 5 কেজি ওজনের ছোট সিলিন্ডারেও ভর্তুকি দেওয়া হবে। সরকার এই সুবিধা চালু করেছে যাতে আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দামের ওঠানামার প্রভাব সাধারণ মানুষের উপর না পড়ে। এছাড়া এই ভর্তুকির ফলে তেল বিপণনকারী সংস্থাগুলিও কিছুটা সাহায্য করা সম্ভব হবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আইইউসি, বিপিসিএল এবং এইচপিসিএল এর মতো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোকে 30,000 কোটি টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বেকারদের জন্য দারুণ সংবাদ। সরকার দিচ্ছে ফ্রি সিএসসি ট্রেনিং এবং সঙ্গে মাসে 30,000 টাকা। তো এবার বেকার যুবক যুবতী কিংবা কিছুটা শিক্ষিত হয়ে ভালো একটি ইনকামের রাস্তা পেতে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ খবর। এখানে একটু পড়াশোনা থাকলে আপনি ভালো মানের ইনকাম করতে পারেন, সঙ্গে শিক্ষিত হওয়ার সম্মান রক্ষা করতে পারবেন। এই কাজ যদিও একটি ব্যবসার মতো হয়ে থাকে, তবে এতে চাকরির থেকে বেশি ইনকাম করা সহজেই সম্ভব। আপনি যদি আপনার কাজ বিস্তার এলাকায় ছড়িয়ে দিয়ে থাকেন, তাহলে এক্ষেত্রে আপনি প্রচুর টাকা মাসিক আয় করতে পারবেন। চলুন এই নতুন ব্যবসা সম্পর্কে জেনে নিই। আমরা সকলে জানি, বর্তমান যুগে ডিজিটাল প্রযুক্তি শুধুমাত্র শহরে সীমাবদ্ধ নেই, বরং গ্রাম অঞ্চলেও এর প্রভাব ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে। এদিকে ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া মিশনের মাধ্যমে প্রতিটি গ্রামে আধুনিক সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর কাজ করেই চলেছে। এই প্রচেষ্টারই অংশ হিসেবে সিএসসি ফ্রি বিজনেস ইন্টার্নশিপ 2025 চালু করা হয়েছে, যা দেশের তরুণ এবং তরুণী কমন সার্ভিস সেন্টার অপারেটরদের জন্য একটি অসাধারণ সুযোগ হতে চলেছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু বিনামূল্যে ডিজিটাল প্রশিক্ষণই পাবেন না, বরং প্রতি মাসে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত আয় করার সুযোগও থাকছে তাদের হাতে। সাধারণত সিএসসি হলো সরকারের একটি উদ্যোগ, যেখানে নাগরিকরা সহজে নানা ধরনের সরকারি এবং বেসরকারি ডিজিটাল সেবা নিতে পারেন। ফ্রি ডিজিটাল সেবা 2025 হলো একটি প্রশিক্ষণ এবং সঙ্গে আয়ের সুযোগ, যেখানে নির্বাচিত প্রার্থীদেরকে 3 থেকে 6 মাস পর্যন্ত বিভিন্ন ধরনের সরকারি, আর্থিক এবং ডিজিটাল সেবা প্রদানের নানা দক্ষতা শেখানো হবে। প্রার্থীরা প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা সার্টিফিকেট এবং মাসিক ভালো অর্থ সহায়তা পাবেন। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ছাত্রছাত্রীরা পাবেন 48,000 টাকার স্কলারশিপ। কি কি যোগ্যতা লাগবে, আবেদন করবেন কিভাবে জানুন। তো ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করার জন্য চালু হয়েছে এসসি, এসটি, ওবিসি স্কলারশিপ। প্রত্যেক বছরের মতো এই বছরেও পাবেন বৃত্তি প্রকল্পের সুবিধা। সকল ছাত্রছাত্রীদের জন্য 45,000 টাকার আর্থিক সাহায্য পাঠানো হবে সরকারের তরফে। আপনিও কি এই প্রকল্পে আবেদন জানাতে চান? তাহলে দেখে নিন যোগ্যতা এবং আবেদন পদ্ধতির বিবরণ। আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, কোন বিষয় নিয়ে এগোতে চান, কোন কলেজে ভর্তি হবেন ইত্যাদি। তবে শুধু ভাবলেই হলো না, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য দরকার অর্থের। বহু মেধাবী ছেলেমেয়েরা আছেন যারা এখানেই পিছিয়ে যান। স্কলারশিপের সাহায্য পেয়ে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। তাই সরকারি এবং বেসরকারি তরফে স্কলারশিপ দেওয়ার বন্দোবস্ত হয়েছে, যাতে প্রত্যেক স্টুডেন্ট নিজেদের স্বপ্নের পথে চলতে পারেন, নিজেদের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন। তেমনই একটি বৃত্তি এসসি, এসটি, ওবিসি স্কলারশিপ 2025। আপনারাও যদি এই বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে চান, তাহলে কিছু বিবরণ জেনে নিন আগে থেকে। এই স্কলারশিপ চালু করার উদ্দেশ্য হলো সমাজের তপশিলি জাতি উপজাতিদের সহায়তা করা, যাতে তারা পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। তার জন্যই এই স্কলারশিপ চালু করেছে সরকার। বহু মেধাবী ছাত্রছাত্রী এর দ্বারা উপকৃত হয়েছেন আর আগামী দিনেও উপকৃত হবেন। এই স্কলারশিপ পশ্চিমবঙ্গে ওয়েসিস স্কলারশিপ নামেও পরিচিত। যে সকল ছাত্রছাত্রীরা সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, তারা সহজেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের অধীনে ছাত্রছাত্রীদের সর্বাধিক এই স্কলারশিপ পর্যন্ত 35,000 থেকে 48,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। তবে এই আর্থিক সহায়তার পরিমাণ নির্ভর করবে শিক্ষার্থীর কোর্স বা ক্লাসের উপর। একজন শিক্ষার্থী যিনি মাধ্যমিক স্তরে পড়াশোনা করছেন, তিনি পাবেন 12,000 টাকা। শিক্ষার্থী যিনি উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছেন, তিনি পাবেন 18,000 টাকা। আর যারা স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করবেন, তারা পাবেন 48,000 থেকে 60,000 টাকার আর্থিক সহায়তা। এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর প্রার্থীকে অবশ্যই এসসি, এসটি অথবা ওবিসি শ্রেণীর হতে হবে। কোনো ছাত্রছাত্রী আবেদন জানাতে চাইলে তার কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। তাকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেগুলার পড়াশোনা চালিয়ে যেতে হবে। যারা দূরশিক্ষা অর্থাৎ ডিস্টেন্সে পড়াশোনা করছেন, তারা স্কলারশিপের সুবিধা পাবেন না। আবেদনকারী প্রার্থীর পারিবারিক আয় কম থাকতে হবে। ওই শিক্ষার্থীর অবশ্যই 60% নম্বর থাকতে হবে।
তো বন্ধুরা, আজকের 6টা খবরই কিন্তু আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। হোক সেটা মাসে 2,500 টাকার ভাতা, সরকারি কর্মীদের দ্বিগুণ ভাতা, বাধ্যতামূলক ডিজিটাল প্যান কার্ড, বেকারদের জন্য আয়ের সুযোগ, গ্যাস সিলিন্ডারে 300 টাকার ভর্তুকি, কিংবা ছাত্রছাত্রীদের 48,000 টাকার স্কলারশিপ। এখন আপনার কাছে প্রশ্ন, এই খবরগুলোর মধ্যে কোনটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? নিচে কমেন্টে লিখে জানান এবং দেখি কারা কোন সুযোগের অপেক্ষায় আছেন। আর যদি মনে হয় আজকের ভিডিও আপনার কাজে লেগেছে, তাহলে লাইক দিয়ে সমর্থন জানান। প্রয়োজনীয় মনে হলে বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই প্রতিদিন সবার আগে পৌঁছে যায় এমন জরুরি আপডেট। সচেতন থাকুন, আপডেটেড থাকুন। আমরা আবার দেখা করব পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।